তো আমাদের ঈশ্বরদীর ভিতরে চলছিল 1 মাস ব্যাপী বৈশাখ মেলা। তো সেই জন্যই আমরা সবাই মিলে প্ল্যান করি যে আজকে আমরা যাব এই বৈশাখ মেলাটা দেখার জন্য। আর এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাই দিব যে এই মেলাটা আমাদের ঈশ্বরদীর ভিতরে কোথায় হচ্ছে। আর এই মেলাটা কিন্তু সপ্তাহে 2 দিন বসে এবং কি কি বারে এই মেলাটা বসে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাই দিব। আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো পয়লা বৈশাখ কিন্তু শেষ হয়েছে আজ থেকে প্রায় 15 দিন আগে এবং আমাদের ঈশ্বরদীর মধ্যে চলছে 1 মাস ব্যাপী বৈশাখ মেলা। এটা কিন্তু আমরা জানতাম না। তো এই মেলা সম্পর্কে আমরা জানতে পারলে আমরা ঠিক করি যে আজকে আমরা যাবো এখানে ঘোরার জন্য। তো এই বৈশাখী মেলা আমাদের ঈশ্বরদীর ভিতরে কোথায় হচ্ছে আপনারা অনেকেই জানেন না। এটা হচ্ছে আমাদের ঈশ্বরদী পার করে সেলিমপুরে। তো সেলিমপুরে যে দরগাটা আছে ঠিক ওইখানেই হচ্ছে 1 মাস ব্যাপী বৈশাখ মেলা। আর এই জায়গাটাকে কদিম পাড়াও বলা হয়। আর আপনার বাসা যদি হয়ে থাকে ঈশ্বরদীর ভিতরে আর যদি আপনি এই মেলাতে আসতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে ঈশ্বরদী রেল গেটে বা পোস্ট অফিস মোড়ে এবং ওইখান থেকে একটা অটো বা রিক্সা নিয়ে আপনাদেরকে সোজা চলে আসতে হবে গ্রিন সিটিতে। তো গ্রিন সিটিতে আসার পর আপনারা যে কোনো একটা অটো বা রিক্সাওয়ালাকে বলবেন যে মহাদেবপুরে যে 1 মাস ব্যাপী বৈশাখ মেলা হচ্ছে ওইখানে যাব। আর গ্রিন সিটি থেকে এখানে আসতে একজনের ভাড়া লাগবে প্রায় 20 থেকে 25 টাকা। আর আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারলাম না যে এখানে আসতে ঠিক কত টাকা লাগবে, কারণ আমরা একটা রিক্সা রিজার্ভ করে আসছিলাম এখানে। তাও আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে গ্রিন সিটি থেকে এখানে আসতে একজনের ভাড়া লাগতে পারে 20 থেকে 25 টাকা করে। আর অটো বা রিক্সাওয়ালাকে বললে আপনাদেরকে ঠিক এই মেলার গেটের সামনে এসে নামাই দিবে। তো এবার আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দেই যে এই মেলাটা এখানে কতদিন ব্যাপী থাকবে এবং সপ্তাহে কয়দিন হবে এবং কি কি বারে এই মেলাটা বসবে। তো এই বৈশাখী মেলাটা থাকবে মে মাসের 17 তারিখ পর্যন্ত। অর্থাৎ সপ্তাহে এই মেলাটা 2 দিন বসবে, সোমবার এবং বৃহস্পতিবার। আর এই মেলাটা বসে সকাল 7টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর আপনারা যদি এই মেলাতে ঘুরতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে মে মাসের 17 তারিখে আগে, কারণ এই মেলাটা 17 তারিখ পর্যন্তই থাকবে। এর মানে 17 তারিখের পর এই মেলাটা আর হবে না। আমি আপনাদেরকে এখানকার পরিবেশ সম্পর্কে বলি। আসলে এখানকার পরিবেশটা ছিল অনেক সুন্দর। এর কারণটা হচ্ছে এখানকার যে মূল দায়িত্বতে আছে তারা সবাই মিলে এই মেলাটা খুব সুন্দর করে পরিচালনা করছে। আর এখানে কিন্তু অনেক কয়েকটি দোকানপাট বসছে যেটা সাধারণত সব মেলাতেই হয়ে থাকে। যেমন তার মধ্যে রয়েছে ভাজা পোড়ার দোকান, কসমেটিকের দোকান, আরো অনেক কিছুই। আর এখানে কিন্তু লটারি খেলাও হচ্ছিল। আর এছাড়াও কিন্তু এখানে আরো অনেক কিছুই খেলার মতো ছিল। তো আমরা এখানে একটু দেরি ঘোরাঘুরি করার পর আমরা সোজা চলে গেলাম নৌকাতে ওঠার জন্য, মানে যে নৌকাতে রাইড হয় আর কি সেটাতে। আর এখানে কিন্তু ভীষণ প্রোপ ছিল। তো নৌকাতে ওঠার জন্য আমাদের 4 জনের জন্য আমরা 4টা টিকিট নিয়ে নিই। তো বাইরে ভাই এখানে নৌকাতে ওঠার জন্য এত মানুষ যে আমরা সামনে যাওয়ারই জায়গা পাচ্ছি না। আধা ঘন্টা ধরে দাঁড়া আছি, মানে একটু পাম মারি না। হ্যাঁ 10 মিনিট ধরে দাঁড়া আছি। যদি পেছনে দাঁড়া থাকা লাগতো তাহলে আধা ঘন্টা লাগতো। এই যে ভাইরা জায়গা দিয়ে দিচ্ছে, যে ভাইয়ের মন ভালো আমরা মাথায় উঠবো। হ্যাঁ তো যাই হোক একটু দেরি লাইনে থাকার পর এবং একটু ঠেলাঠেলি করার পর আমরা ঠিক উঠতে পারলাম নৌকার উপরে। তো নৌকাতে ওঠার পর আমরা সোজা চলে গেলাম নৌকার উপরের দিকে, কারণ সবার থেকে বেশি মজা হয় নৌকার উপরে। তো একটু দেরি অপেক্ষা করার পর আমাদের নৌকাটা হয়ে যায় স্টার্ট। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। তো ভাই নৌকাতে ওঠার পর আমাদের অবস্থা একেবারে শেষ। তো নৌকা থেকে নামার পর আমাদের অবস্থা ঠিক এমন। তো নৌকা থেকে নামার পর শিশির ভাই এখানে একটা বক্সিং মেশিন দেখলো। তো শিশির ভাই বললো যে আমি একটা বক্সিং মারি, দেখি আমি কত তুলতে পারি। তো শিশির ভাই বক্সিং কে নিজের এক্স মনে করে মারলো একটা ঘুষি। তো আপনারা যদি এই মেলাতে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে 17 তারিখের আগে। আর যদি আপনারা এখানে আসেন তাহলে আসবেন সোমবার বা বৃহস্পতিবারে। তো আজকের এই ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের এই ভিডিওটা ছিল এত দূরে। দেখাবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।